নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। এই মুহূর্তের বড় খবর, দলের যদি শৃঙ্খলা ভঙ্গ করি দল যা শাস্তি দেবে সেই জন্য যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেবে। এটাকে বলেছেন এরা বলেছেন যে আপনাকে নিয়ম মেনে থাকতে হবে দলের। আমি তো বললাম নিশ্চয়ই সেটা প্রযোজ্য। আমি যতক্ষণ দলে আছি আমাকে তো দলের শৃঙ্খলাকে সম্মান করতেই হবে, আর দলের শৃঙ্খলাকে সম্মান করি বলেই তো বিধানসভার ভেতরে কোনো কথা না বলেও বিধানসভার যে ডিসিপ্লিনারি কমিটি, কারণ পার্লামেন্টের একটা আছে, বিধানসভায় একটা আছে, আর দলীয় রাজ্য স্তরে একটা আছে। তা আমাকে দুবার শোকজ তো আমাকে বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি করেছে। তা আমি বিধানসভার অনিল দেব কোন ফাউলটা করেছি বা কোন শৃঙ্খলা ভঙ্গটা করেছি তার চিঠিতে তো এক লাইনও লেখা নাই, তাহলে আমি আবার কি বলবো? আমার ঠুসো দেওয়া যেমন শুনে দেখিয়েছেন, পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছে ঠ্যাং ভেঙে দেওয়া হবে, আবার পরে শওকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে, বলেছে কিনা আপনাদের বিভিন্ন চ্যানেলে আমি দেখছিলাম। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা শওকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি, তাদের জন্য কোনো শোকজ 6 মাসের মধ্যে দুবার শোকজ হয়েছে। আমি বিচলিতও নই, চিন্তিতও নই, কোনো টেনশনও আমার নেই, এটুকু বলে দিলাম। শুভেন্দু অধিকারী এপ্রিল মাসের 12 থেকে 13 তারিখের মধ্যে মুর্শিদাবাদ যাবেন, কি করবেন আপনি? যেদিন যাবে সেদিন আপনারা দেখতে পাবেন। আপনাদেরও অনেক, এখানে যেমন আপনারা কলকাতায় হেডকোয়ার্টারে আছেন, তেমনি আপনাদের বিভিন্ন চ্যানেলের লোক তো মুর্শিদাবাদে আছে, তারা জানতে পারবে। আপনারা তাদের ক্যামেরার মাধ্যমে কি হবে আপনি জানতে পেরে যাবেন। 2014 সালে অধীর চৌধুরী রেলের রাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে 22 জন RPF এর সিকিউরিটি ছিল, অ্যাডিশনাল এসপি ইন্দো চ্যাটার্জি সেই সময় অ্যাডিশনাল এসপি ছিল, ডিএসপি হেডকোয়ার্টার ছিল, ডিএনটি ছিল লালটু হালদার, যে এখন এখানে অ্যাডিশনাল এসপি আছে। এরকম করে তাবড় গৌতম রায় সিআই ছিল, আর 4টে থানার অফিসার ছিল, পুলিশ লাইনের প্রচুর অফিসার ছিল। একটা হুমায়ুন কবির তার লোক বল নিয়ে অধীর চৌধুরীকে 2.5 ঘন্টা দুপুর 12টা থেকে 2:30টার পরে, তাও আবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ছেড়েছি, কোনো কারো কথাই ছাড়িনি। কার্তিক মহারাজ তার তো বেলডাঙ্গাতেই মূল জায়গা, বেলডাঙ্গায় আছে, এতে আছে, ঔরঙ্গাবাদে আছে। যদি বেলডাঙ্গায় যায় কে শুভেন্দু অধিকারী হেলিকপ্টারে যাবে, যে ওদের ছাদে নামবে, তাহলে আটকাতে পারবো না। হেলিকপ্টারে গিয়ে ওখানে ল্যান্ড করতে বলবেন, ওই ভারত সেবাশ্রমের অনেক জায়গা আছে, হেলিকপ্টারে গিয়ে ওখানে নামবে, আর বাই রোড গেলে রুকবো। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।